গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে দাবি করেছিলেন প্রাণঘাতী কোভিড-19 বা করোনা ভাইরাস চীনের একটি ল্যাব থেকে ছড়িয়েছে। মূলত চীনের উহানে অবস্থিত একটি ল্যাবের দিকেই সবার সন্দেহের তীর, যদিও চীন এই দাবি সবসময় জোরালোভাবে খারিজ করে দেয়। পুরো বিশ্বকে বিপর্যস্ত করে ফেলা মারাত্মক ছোঁয়াচে জীবাণুবাহী এই রোগের উৎপত্তি নিয়ে অনেক তদন্ত হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সেই একই ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি দাবি করেছে চীনের উহানের গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। ২৬ জানুয়ারি বিস্তারিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, ফক্স নিউজ, আল জাজিরা, এনডিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহানে একটি প্রাণীবাজার থেকে প্রাথমিকভাবে সংক্রমণ নয়, বরং করোনা ভাইরাস সেখানকার একটি গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে ছড়িয়ে পড়ে বলে যে তত্ত্ব রয়েছে, সিআইএ এখন সেটিকে সমর্থন করে। করোনা মহামারীর উৎস হিসেবে ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নয়, বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের উপর ভিত্তি করে পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এসব প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার বিশ্লেষণে ভাইরাসের প্রাদুর্ভাবের আগে চীনের উহানে উচ্চ নিরাপত্তা সম্পন্ন ওই ল্যাবরেটরিতে নিবিড় পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্পের নিয়োগ দেয়া নতুন সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ তার এজেন্সির নতুন মূল্যায়নের ডিক্লেয়ারিফিকেশন অনুমোদন করেছেন। র্যাডক্লিফ অবশ্য অতীতে দীর্ঘদিন ধরেই বলে এসেছেন, এই ভাইরাসটি সম্ভবত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে এফবিআই এর প্রধান কর্মকর্তা সে সময় বলেছিলেন, এফবিআই দীর্ঘ তদন্তে জানতে পেরেছে করোনা মহামারী শুরু হয়েছিল কোনো ল্যাব থেকে। কোভিড মহামারীর সূত্র এবং উৎপত্তি খুঁজে বের করার প্রচেষ্টা নস্যাৎ করে দিতে চীন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র প্রথম থেকেই দাবি করে আসছিল, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প কোভিড-19কে চীনা ভাইরাস হিসেবেও অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, করোনা মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও বরাবরই ক্ষুব্ধ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মহামারীর সময় ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগও নিয়েছিলেন। এরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্পের নির্বাহী আদেশে করোনা মহামারী এবং অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় ব্যর্থতা, জরুরি সংস্কার না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীন হতে না পারার কারণে যুক্তরাষ্ট্র WHO থেকে বেরিয়ে যায়। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।